বঙ্গোপসাগরের উপর চোখ রাঙাচ্ছে শক্তি। ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি, যা ধীরে ধীরে ভারতীয় উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন 1 থেকে 2 দিনের মধ্যে ভারতের গুজরাটে এবং পাকিস্তানের করাচিতে আছড়ে পড়তে পারে এটি। তবে বিপদমুক্ত থাকতে পারে বাংলাদেশ। কিন্তু শক্তির প্রভাবে টানা কয়েকদিন সারা দেশে বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, খুলনা, বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি প্রবণতা বাড়বে, এরপর আস্তে আস্তে কমবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, তবে এটি বাংলাদেশের দিকে না আসার সম্ভাবনা বেশি। কিন্তু এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গোটা উপকূলীয় এলাকায় রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো কখনো মৃদু দমকা বাতাসও বইছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর মাঝারি ধরনের উত্তাল হয়ে আছে। সাগর নদীতে অস্বাভাবিক জোয়ার বইছে। সব মিলিয়ে ভোগান্তিতে পড়েছেন উপকূলীয় বাসিন্দারা। কিছু চাষির আগাম বর্ষাকালীন সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে। দুরুল হক, ভোরের কাগজ।